আমি নেতৃবৃন্দ, সমাগত ভাই ও বোনেরা, সবাইকে আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই শুনেছেন যে প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্র মার্কিন সাম্রাজ্যবাদের মদদে যে গণহত্যা সংগঠিত করছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে বিক্ষোভে মিলিত হয়েছি। আপনারা ইতিমধ্যেই শুনেছেন নেতৃবৃন্দ বলেছে যে 1948 সালে ওই আরবে সেখানে একটা ইসরায়েল নামক একটা কৃত্রিম ইহুদি রাষ্ট্র সেটা সেখানে প্রতিষ্ঠিত করে। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদিদের এনে প্যালেস্টাইনের যে আবাসভূমি সেইখানে তাদেরকে বিতাড়িত করে সেখানে তাদের ওই ইসরায়েলি ইহুদিদের আবাসভূমি যাদের রাষ্ট্র সেটা প্রতিষ্ঠা করে। তখন থেকেই আমরা সহ সারা দুনিয়ার শান্তিকামী মানুষ, বামপন্থীরা, কমিউনিস্টরা এটা বলে আসছিলাম যে এই ইসরায়েল রাষ্ট্রটা এই মধ্যপ্রাচ্যের জন্য একটা বিষপুরা। এই রাষ্ট্র যতদিন টিকে থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন জ্বলবে। সেই ঘটনাই ঘটে চলছে গত ৭৬ বছর ধরে। গত ৭৬ বছর ধরে এই ইসরায়েল রাষ্ট্র প্যালেস্টাইনের যে আবাসভূমি সেটা একের পর এক দখল করছে। একটু শুনলেন যে এই চুক্তিতে সেই ইসরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে তারা ক্রমাগত প্রতিনিয়ত প্রতিদিন প্যালেস্টাইনের যে ভূমি সেটা দখল করছে, প্যালেস্টাইনিদেরকে উদ্বাস্ত করে উচ্ছেদ করে বিভিন্ন জায়গায় বিতাড়িত করছে। এই ঘটনার পর সর্বশেষ 2023 সালের 7ই অক্টোবর সেখানে পুনরায় খুবই তীব্রতার সাথে এই আক্রমণ এবং হামলা পরিচালনা করে। প্যালেস্টাইন রাষ্ট্রটা ওই গাজা যেখানে আল আকসা মসজিদ সেখানে আছে, সেই জায়গাটাকে বলা হয় ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মাবলম্বী মানুষের একটা তীর্থস্থান। সেখানে খ্রিস্টানদের যে তীর্থস্থান সেখানে রয়েছে, মুসলমানদের আল আকসা মসজিদ রয়েছে, ইহুদিদেরও সেখানে টেম্পল রয়েছে, মন্দির রয়েছে। এই ধরনের একটা জায়গায় সেখানে এই আল আকসা মসজিদ দিয়ে বারে বারেই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনারা আল আকসা মসজিদে মুসল্লিদেরকে নামাজ পড়তে যেতে দেয় না, তাদেরকে সেখানে উপাসনা করতে দেয় না, সেটা দখল করে রাখে সেনাবাহিনী। এই ধরনের অবস্থা প্রতিনিয়তই চলছে এবং প্রতিদিন এমন একটা দিন নাই, একটা ঘন্টাও সেখানে যায় নাই যে প্যালেস্টাইনিরা সেখানে মৃত্যুবরণ করে নাই ইসরায়েলিদের সেনার আঘাতে। এই ধরনের পরিস্থিতি চলতে চলতে গত 23 সালের 7ই অক্টোবর যে ব্যাপক হামলা চালায়, সেই হামলার মধ্য দিয়ে এখানে গাজার যে জায়গা তার অর্ধেকের বেশি জায়গা তারা এই গত 2 বছরে সেখানে তারা দখল করে নিয়েছে। শুনলেন যে সেখানে মাত্র 22 লাখ মানুষ। আমাদের এখানে এই ঢাকা শহরে সেখানেও তো প্রায় 1 কোটির মতো মানুষ, 1.5 কোটির মতো মানুষ, প্রায় কেউ কেউ বলে 2 কোটির মানুষ, কিন্তু ওই গাজাতে মাত্র 22 লাখ মানুষ। সেই 22 লাখ মানুষের মধ্যে ইতিমধ্যেই এই গত 7ই অক্টোবর 2023 থেকে এই পর্যন্ত শুনলেন যে সেখানে 51,000 মারা গেছে, এটার খবর নিশ্চিত করছে, এবং 11,000 তারা নিখোঁজ রয়েছে। তারা হয় জেলখানায় আছে ইসরায়েল, অথবা তারা মারা গেছে। তার মানে 62,000 মানুষ সেখানে গেছে। তার মধ্যে অর্ধেকের বেশি হলো নারী এবং শিশু। এই ধরনের ঘটনা সেখানে ঘটছে, অমানবিক নির্যাতন। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ, ধনী দেশগুলো তারা বলে যে মানব অধিকারের জন্য তারা সোচ্চার হয়, মানবতার যে রক্ষার জন্য তারা সোচ্চার হয়, কিন্তু ওই ইসরায়েল রাষ্ট্র যখন প্যালেস্টাইনিদের হত্যা করে তখন তাদের মানবতা কোথায় থাকে? সেই মানবতা জাগ্রত হয় না। এই পরিস্থিতি আমরা দেখতেছি। এর মধ্যে নতুন করে ঘটনা কি ঘটছে? এই মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন যে প্রেসিডেন্ট হইল ট্রাম্প, তিনি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন যে তিনি নির্বাচিত হলে ওই প্যালেস্টাইনের যুদ্ধ সেখানে বন্ধ করবে, এমনকি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধ বন্ধ করবে। আমরা দেখলাম ফল উল্টা। ওই যে একটা আছে না, যে মানুষের একটা কথা আছে না, যে রাক্ষসের গল্প আছে না, যে রাক্ষসরা যদি বলে যে কালকে দক্ষিণ দিকে যাব, ওরা যায় উত্তর দিকে।
যদি উত্তর দিকে যাবে বলে যায় দক্ষিণ দিকে। তেমনি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগে বলল যুদ্ধ বন্ধ করবে, নির্বাচনের পরে আইসা বলল গাজাটা খুব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত অঞ্চল, গাজা এবং পশ্চিম তীর, কাজেই ওখানে পর্যটন কেন্দ্র করলে খুব ভালো ব্যবসা হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, তার মেয়ে এবং মেয়ের জামাতা তাদের একটা পর্যটন ফার্ম আছে, নির্মাণ প্রতিষ্ঠান আছে, তাদেরকে দিয়ে ওখানে রিসোর্ট বানাতে চায়, সেই রিসোর্ট দিয়ে সেখানে তারা ব্যবসা করতে চায়। সেই জন্য তিনি বলেছেন, গাজাবাসীর উদ্দেশ্যে বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্প তোমাদেরকে আহ্বান জানাই, তোমরা আরবের বিভিন্ন দেশে চলে যাও, বিভিন্ন দেশে গেলে ওখানে তোমরা ভালোভাবে থাকতে পারবা, আর প্যালেস্টাইনে ফিরতে চাইবা না। কাজেই গাজাটা আমেরিকান যুক্তরাষ্ট্রকে দিয়ে দাও। আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে মেক্সিকো গালফ, সেটাকে সে বলছে যে না এটা আমেরিকান গালফ, সেটা বলছে যে গ্রিনল্যান্ড সেটা আমেরিকার সম্পত্তি হবে, আমেরিকার দখলে থাকবে। কানাডাকে বলছে তোমরা আলাদা রাষ্ট্র থাকতে পারবে না, তোমরা আমেরিকার অন্তর্ভুক্ত হয়ে যাও। এই ধরনের ঘোষণা একের পর এক দিচ্ছে। সেই কারণে বাংলাদেশ দিয়েও চক্রান্ত চলছে। বাংলাদেশের ওই বান্দরবান, ওই মায়ানমারের রাখাইন এবং ভারতের মণিপুর, মিজোরাম, এই সমস্ত রাজ্য মিলে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করার একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা জানি না আমাদের দেশেও সেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য কেউ কেউ অগ্রসর হচ্ছে কিনা, উদ্যোগ দিচ্ছে কিনা, এই ব্যাপারে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। কারণ ওই রাজ্য প্রতিষ্ঠা করতে পারলে ওইটা আমেরিকা দখল করবে। ওই চীনের সাথে ইতিমধ্যে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে সারা দুনিয়ায়, সেখানে শুল্ক বাড়িয়ে দিয়েছিল, আবার 90 দিনের জন্য স্থগিত করেছে। চীন বাদে সেই চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে, চীনের অর্থনীতি আমেরিকার অর্থনীতি দুইটা প্রতিযোগিতামূলক আছে। সেই চীনের অর্থনীতিকে ঠেকানোর জন্য, চীনকে ঠেকানোর জন্য এই মায়ানমারের রাখাইন, বান্দরবন, মিজোরাম, মণিপুর নিয়ে একটা রাষ্ট্র দরকার, যেখানে জাতিসংঘ বাহিনী মোতায়েন করে আমেরিকা এখানে খবরদারি করতে পারবে, এই অঞ্চলের কর্তৃত্ব করতে পারবে। আজকে যখন গাজায় ওই ইসরায়েলি হামলা মার্কিন মদদে সেইটার যেমন প্রতিবাদ করছি, একই সাথে বাংলাদেশের ভূখণ্ড স্বাধীনতার সার্বভৌমত্ব সেইটা রক্ষা করার জন্যও আমাদেরকে আন্দোলন করতে হবে, সোচ্চার হতে হবে, সচেতন থাকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন ওই যে ইসরায়েলে প্যালেস্টাইনের বিরুদ্ধে যে যুদ্ধ করছে সেটা একটা অসম যুদ্ধ। সেই যুদ্ধকে আমাদের দেশের কেউ কেউ এটাকে বলতে চায় এটা ইহুদি এবং মুসলমানের যুদ্ধ। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে যুদ্ধ, গাজায় যে গণহত্যা, সেটা ইহুদি বনাম মুসলমানের যুদ্ধ নয়, সেটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষের যুদ্ধ। কাজেই সেই যুদ্ধে সমস্ত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সমস্ত মানুষ তারা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বর্তমান বিশ্বের সবচেয়ে উদীয়মান যে পদার্থ বিজ্ঞানী, তিনি ইহুদি, একজন ইহুদি। তিনি তার এক্স হ্যান্ডেল টুইটারে সেখানে ঘোষণা করেছেন ইসরায়েলে যে গণহত্যা চালাচ্ছে প্যালেস্টাইনের উপরে, সেই গণহত্যার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে। ইসরায়েলের যে কমিউনিস্ট পার্টির সদস্যরা যারা পার্লামেন্টে আছে, ইসরায়েলের সংসদে আছে, সেই সংসদে দাঁড়িয়েও কমিউনিস্ট পার্টির সদস্যরা সেখানে নেতানিয়াহুকে সিরিয়াল কিলার হিসাবে ঘোষণা করে এই ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সেটা নিন্দা করেছে, প্রতিবাদ জানিয়েছে, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার জন্য দাবি জানিয়েছে। হাজার হাজার মানুষ খোদ ইসরায়েলে কমিউনিস্টদের নেতৃত্বে, বামপন্থীদের নেতৃত্বে, গণতন্ত্র প্রিয় স্বাধীনতাকামী মানুষের নেতৃত্বে সেখানে প্রতিবাদ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে হাজার হাজার মানুষ, সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রতিবাদ করছে। 50টা রাজ্যে সেখানে প্রতিবাদ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপের বিভিন্ন দেশে প্রতিবাদ হচ্ছে, মধ্যপ্রাচ্য সহ সমস্ত দেশে প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশেও তার প্রতিবাদ হচ্ছে। আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করতে চাই, ওই প্যালেস্টাইনের পক্ষে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অবস্থানরত বাংলাদেশের প্রবাসী ছাত্র, তাদের 5 জনকে ওই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভিসা বাতিল করেছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাতে চাই, ওই বাংলাদেশের ছাত্রদের
ভিসা বাতিল করলো মার্কিন যুক্তরাষ্ট্র, তার বিরুদ্ধে বাংলাদেশের সরকার কি ব্যবস্থা নিয়েছে, কি পদক্ষেপ নিয়েছে দেশবাসী জানতে চায়, আমরা জানতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই ওই ইসরায়েল নামক যে জায়নবাদী রাষ্ট্র, যে বর্বর রাষ্ট্র, যে গণহত্যাকারী রাষ্ট্র, সেই রাষ্ট্রের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের পাসপোর্টে এক সময় লেখা ছিল ইসরায়েল ব্যতীত সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশে এই পাসপোর্ট দিয়ে ভ্রমণ করতে পারবে। সেটা বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সেটা তুলে দেওয়া হয়েছে। আমরা পুনরায় বাংলাদেশের পাসপোর্টে সেখানে লিখতে বলতে চাই যে ইসরায়েল ব্যতীত সারা বিশ্বের বিভিন্ন দেশে এই পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারবে। একই সাথে আমরা বলতে চাই আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে বজ্রকণ্ঠে, জোরালো কণ্ঠে বাংলাদেশ সরকার যেন ওই ইসরায়েলের যে গণহত্যা প্যালেস্টাইনের উপর চালাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ যাতে ধ্বনিত হয় সেটা আমরা দেখছি। আমরা দেখলাম ওই স্লোভানিয়ার প্রধানমন্ত্রী তিনি তার পার্লামেন্টে দাঁড়িয়ে এই মুহূর্তেই গাজায় গণহত্যা বন্ধ করার দাবি জানিয়েছে। নেতানিয়াহু সরকারকে প্যালেস্টাইনিদের স্বাধীন ভূমি প্যালেস্টাইনিদের ফিরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। ফ্রান্স ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে। সৌদি আরব ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছে এবং মধ্যপ্রাচ্যের দেশসমূহ তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে মধ্যপ্রাচ্যের যে আকাশ, মধ্যপ্রাচ্যের যে ভূমি, সেই ভূমি এবং আকাশ তারা প্যালেস্টাইনের বিরুদ্ধে কোনো যুদ্ধের কাজে ব্যবহৃত হতে দেবে না। বাংলাদেশ সরকারকেও আমরা ঘোষণা করতে বলবো ওই প্যালেস্টাইনের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের যে চক্রান্ত, যে গণহত্যা বাংলাদেশের ভূমি এবং আকাশ নৌপথ কোনোটা ব্যবহার করে যেন সেই যুদ্ধের মদত যোগাতে না পারে সেই অবস্থান ব্যক্ত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো। আমাদের এই লড়াই চলছে। প্যালেস্টাইনের বীর জনতা যতক্ষণ পর্যন্ত না তাদের স্বাধীন আবাসভূমি ফিরে পাবে, তাদের স্বাধীনতা নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। এই আহ্বান আমরা রাখছি। বাংলাদেশের মানুষের সংহতি, আমাদের পার্টি বাসদের সংহতি তাদের প্রতি ছিল, আছে এবং অব্যাহত থাকবে। সেই কথা বলে আগামী দিনের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের সমাবেশ এখন এখানে শেষ করছি। একটা মিছিল হবে, আমরা বলতে চাই একটু লম্বা রুটে একটু মিছিল করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের এই প্রতিবাদ প্রতিরোধের যে কাহিনী সেটা জানিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো আপনাদের প্রতি। আপনারা সেই রোডে মিছিল করবেন। এখন সবাইকে ধন্যবাদ।